আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দিনাজপুর বোর্ডের সংক্ষিপ্ত যে প্রশ্ন এসেছিল গণিতের, সেই সংক্ষিপ্ত 15টি প্রশ্ন নিয়ে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। আর আমাদের এই চ্যানেলে কিন্তু এমসিকিউ, সিকিউ অর্থাৎ সৃজনশীল 8টি প্রশ্নের সমাধান দেওয়া আছে অলরেডি। তো তোমরা এই চ্যানেলে যে লোগো আছে অর্থাৎ এডুকেশন অল টাইম লেখা আছে, ওইখানে ক্লিক করো, তোমরা দেখে নিতে পারো। আর আমরা এখন দিতে চলেছি সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। যে 15টা প্রশ্ন আছে সেই সবগুলো প্রশ্নই আমাদের চ্যানেলে এমসিকিউ এবং সিকিউ দুইটাই দেওয়া আছে, একদম ব্যাখ্যা সহ প্রত্যেকটারই অ্যান্সার দেওয়া আছে। তোমরা শুধু উত্তরগুলো মিলিয়ে নিতে পারো সেখানে দেখে দেখে। তো চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে fx = 4x - 3/6x - 8 হলে f of -2 এর মান নির্ণয় করো। তো আমরা এটার সমাধান দেখে নিই। যে এইখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান, অর্থাৎ যেভাবে তোমাদের খাতাতে লেখা উচিত সেভাবে আমরা এই কম্পিউটারে লিখে রেখেছি। 1 নং প্রশ্নের উত্তর, fx এর মান দেওয়া আছে আমাদের 4x - 3/6x - 8। তো x এর মান হচ্ছে -2 বসিয়ে পাই, f of -2 এর মান আমরা এইখানে বসিয়ে দিলাম। এই যে x এর মানের জায়গায় -2 বসিয়ে দিয়েছি, তারপরে গুণ করার পরে 4 × 8 6 × 12 মান আসে -11/-20। এই মাইনাসে কাটা দিতে পারি, তাহলে 11/20 আসে। এটাই হচ্ছে অ্যান্সার। এবং আর এখানে আর কিছু করার দরকার নেই, নির্ণয় মান 11/20। আর তারপরে ছিল 2p + q = q, 5 এবং 7, q। খুবই সহজ একটা প্রশ্ন করেছিল এখানে। তো 2 নং প্রশ্নটা, এটা হচ্ছে আমাদের ক্রমোদরের সিস্টেমটা, সামনেরটা ইকুয়াল টু সামনেরটা, পিছনেরটা ইকুয়াল টু হচ্ছে আমাদের পিছনেরটা। অর্থাৎ ক্রমোদরের শর্ত মতে 2p + q = 7 আর q = হচ্ছে 5। তো q এর মান এখানে যদি আমরা 5 বসায় দিই, তাহলে p এর মান অলরেডি আমরা পেয়ে যাব হচ্ছে 1। অর্থাৎ +5 ওদিকে যে -5, 2 থাকে, 2কে 2 দ্বারা ভাগ করে 1 হয়। এই 1 আর 5 হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা হচ্ছে আমাদের a² + 1 হোল স্কয়ার = 3a², a³ + b³ এর অর্থাৎ a³ + 1/a³ এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা এই স্কোয়ারটা ওদিকে যদি রুট করে দেয়, স্কোয়ার রুটে কাটা যাবে, √3 থাকে। আর এটার কারণে দুই পাশে আমরা এ দ্বারা ভাগ করে দিতে পারি। এ দ্বারা ভাগ করে দিলে যে এ আর এই যে এ দুইটা কাটা দিতে পারি। আর এখানে এই যে এটা কিন্তু দুইটা নিচে ছিল, এই যে এ স্কোয়ার আমরা করতে পারি, মানে কাটা দিতে পারি, এ থাকে। তাহলে a + 1/a এর মান √3, তাহলে এটার মান সাধারণত 0 আসবে। এই যে আমাদের 3√3 - 3√3 মান 0। অর্থাৎ আশা করি এগুলো বোঝানোর এখন আর সময় নেই। তো জাস্ট খালি দেখে যাও যে অ্যান্সারটা রাইট না রং। তো 4 নং প্রশ্নটা আছে আমাদের অনুপাত সমানুপাত অধ্যায়টা থেকে এসেছে। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 5। গসাগুর সাথে এই যে এটার সাথে যদি সরাসরি গসাগু গুণ দিয়ে দিই, তাই কিন্তু আমাদের লসাগু পাওয়া যায়। 3 4 12, 5 12 60, 60 হবে আমাদের লসাগু। এইখানে বাকি নিয়মটা দেওয়া আছে। এই যে দেখো, এখানে আমাদের লসাগু হচ্ছে 60। এরপরে 5 নম্বর প্রশ্নে বলছে, এটা আমাদের করতে বলছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এই যে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ আমরা করব। আমরা এই x² মাইনাসটা আমরা কমন নিয়ে নিচ্ছি। মাইনাস কমন নিলে 1 এর সামনে প্লাস হয়ে যাবে, 6y এর সামনে মাইনাস হয়ে যাবে, 9y² সামনে প্লাস হয়ে যাবে। তারপরে আমরা সূত্র ফেলতে পারি a² - 2ab + b²। এটা একটু সেকেন্ড ব্র্যাকেট হইতো, যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি। তো a - b হোল স্কোয়ার সূত্র হইতো a² - b² আবার একটা সূত্র পড়ে গেছে, a + b * a - b। -b দিলে 3y এর সামনে মাইনাস হয়ে যাবে কি প্লাস। এইটা হচ্ছে রাইট অ্যান্সার। একটু সাজিয়ে নেওয়া হয়েছে। 6 নং প্রশ্নটা, এইখানে আমাদের প্রশ্ন করা হয়েছিল এইভাবে যে কোনো বৃত্তের একই চাপের উপর দণ্ডের মান বৃত্তস্থ কোণের মান এটা, কেন্দ্রস্থ কোণের মান এটা হলে ওয়াইয়ের মান কত। খুবই সহজ, মাঝখানে একটা ইকুয়াল দিয়ে কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণের সাথে দ্বিগুণ করলে কেন্দ্রস্থ কোণের মান পাওয়া যায়। এই যে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু হচ্ছে 2 বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ এটা, কেন্দ্রস্থ কোণ এটা, আমরা দুই পাশে দুইটা লিখছি। এই বৃত্তস্থ কোণের সাথে 2 দ্বারা গুণ দিয়ে দিয়েছি। তারপরে আমরা ক্যালকুলেশন করে মান পেয়েছি, ওয়াইয়ের মান হচ্ছে 30। এই হচ্ছে রাইট অ্যান্সার। এখন তো আসলে অঙ্ক শেখার বিষয় নয়, খালি দেখার দরকার যে রাইট না রং। 7 নম্বরে যেটা বলছে, একটা চিত্র দেওয়া আছে, বিসির মান এখানে দেওয়া আছে 6 সেমি আর ওবির মান দেওয়া আছে আমাদের 5 সেমি। 5 সেমি যদি হয় তাহলে বিডির মান হচ্ছে আমাদের 10 আসবে, 6 10 আর নিশ্চয়ই এটা হবে 8। আমাদের একটা প্যাটার্ন আছে 6 আর 10, ডিসির মান হচ্ছে 8 হবে। এই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অঙ্কটা করতে হবে। এই যে আমাদের চলে আসছে 8। এটা আমাদের একটা প্যাটার্নই আছে 6 আর 10। 8 নং প্রশ্নের উত্তরে আমরা দেখি, এটা আমাদের এসেছে হচ্ছে ত্রিকোণমিতি থেকে। যে এখানে হচ্ছে এটা কট, ওকে, কোসেক থিটা প্লাস কট থিটার মান 7/2। কোসেক থিটার মান কত? শুধুমাত্র কোসেক থিটার মান কত? তো কোসেকটাকে সংক্ষেপে লেখা হয়েছে CSC।
কোসেক থিটা প্লাস কট থিটার মান 7/2, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তো আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b বসায় দিতে পারি। এইটার মান হচ্ছে আমাদের 7/2 আর কোসেক মাইনাস কট ইকুয়াল টু 1। তো কোসেক মাইনাস কটের মান আসলো 2/7। আর এটা 2 নং সমীকরণ, 1 আর 2 যোগ করে পাই, যোগ করলে আমাদের কোসেকের মান পাচ্ছি 53/28। এইটা হচ্ছে রাইট অ্যান্সার, 53/28। আমরা কিন্তু কোসেকটাকে সংক্ষেপে লিখছি, এটা কোসেক COSECEC কোসেক থিটা আসবে। 9 নং প্রশ্নটাও এটা আমাদের এসেছে ত্রিকোণমিতি থেকে, সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল টু 1/√2। এই সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, সাইন কত ডিগ্রি মান 1/√2, সাইন 45 ডিগ্রি মান 1/√2, তার মানে আমরা এখানে সাইন 45 ডিগ্রি লিখে দিতে পারি। তো এইখানে সাইনে যদি আমরা কাটা দিই তাহলে 90 মাইনাস 3 থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আমরা একটু ক্যালকুলেশন করলে 3 থিটার মান পাবো 45, অর্থাৎ থিটার মান পাবো আমরা কত 15। tan 3 থিটা, 3 থিটার মান সরাসরি আমরা বসাই দিয়েছি এখানে 45, তাহলে উত্তর এসেছে 1। 10 নং প্রশ্নটা এসেছে আমাদের অনুপাত সমানুপাত থেকে সম্ভবত সমকোণী ত্রিভুজ ত্রিভুজ না, এটা হচ্ছে আমাদের ইয়া থেকে জ্যামিতি থেকে এসেছে, অথবা পরিমিতিও বলা যেতে পারে। বর্গের পরিসীমা হচ্ছে 24 দেওয়া আছে আমাদের, এবং বর্গের এক বাহুর দৈর্ঘ্য আছে a ইকুয়াল টু পরিসীমা ভাগ, অর্থাৎ পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা বাহুর মান পাই 6 সেমি পেয়েছি, এবং বর্গের কর্ণের দৈর্ঘ্য √2a, এই √6 √2, এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু পয়েন্ট আনলেও সমস্যা নেই, 6√2 এর মান যদি আমাদের পয়েন্ট আকারেও আনা যায় কোনো সমস্যা নেই। 11 নং প্রশ্নের উত্তরে এখানে বলা আছে যে 17 সেমি এবং ভূমি হচ্ছে 15 সেমি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। আমরা উচ্চতা বের করব, উচ্চতা থেকে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলব। 17 15 থেকে উচ্চতাতে আমাদের আসছে 8, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, মান যদি বসাই দিই তাহলে আসছে 60 বর্গ সেমি, রাইট অ্যান্সার। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের পরিসংখ্যান থেকে। এগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, কারণ আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে সবগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, 0 থেকে 1 2 3 5। আচ্ছা, এখানে কয়টা সংখ্যা আছে? 8টা হলে মিডিলে হচ্ছে আমাদের এই দুইটা সংখ্যা মিডিলে আছে। মিডিলে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়, কিন্তু মুখে যতটা বলা সহজ ততটা অঙ্কে করাটা কঠিন, কারণ এটাতে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ এইভাবে লিখতে হয়, একটু কষ্টকর। মধ্যকের মধ্যে যত সূত্র আছে তার মধ্যে অঙ্ক করতে কষ্ট হয় এটাতে, অর্থাৎ আমাদের স্টুডেন্টগুলো এটাতে একটু অঙ্ক করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। 3.5 হবে অ্যান্সার। 3 নং প্রশ্নটা বলছে যে এইখানে এইটা হলে এবিসি ক্রমিক সমানুপাতিক বের করো। এবিসি ক্রমিক সমানুপাতিক বলতে আমাদের উত্তর শেষে আসবে বি স্কয়ার ইকুয়াল টু এসি, এটা হচ্ছে এবিসি ক্রমিক সমানুপাতিক। তো আমরা এইখানে কিন্তু আমরা এই যে এইটা নিচে আছে গুণ অবস্থা ওদিকে ভাগ অবস্থা ওদিকে যা কী করে দিতে পারি, গুণ করে দিতে পারি, গুণ করে দিলাম। আর এই জায়গাটা থেকে আমরা বি কমন নিতে পারি, তাহলে a প্লাস বি আসলো এইখানে যদি a প্লাস বি হয় আর এখানে a প্লাস বি দুইটা আমরা কাটা দিতে পারি, তাহলে এইটা ইকুয়াল টু এইটা আমাদের লিখতে পারি, বি থাকতেছে, বি দ্বারা আমরা এটাকে গুণ করে দিতে পারি। এই অংশটা লেখার আমাদের দরকার নাই, দুইটা কাটা দিয়ে দিছি আমরা। তো এইখানে আমাদের এই যে এবি কাটা দিতে পারি, এই যেদিকে বিসি এদিকে বিসি কাটা দিতে পারি, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু সিএ, অথবা আমরা এটাকে লিখতে পারি a/b ইকুয়াল টু b/c, অর্থাৎ এ বিসি ক্রমিক সমানুপাতিক। আমরা যদি এই লাইন থেকে এই লাইনটা যদি আমরা এইভাবেও লিখে দেই বি স্কয়ার ইকুয়াল টু এসি, তারপরে যদি আমরা এটা দেখায় দিই যে এ বিসি ক্রমিক সমানুপাতিক, তাও আমাদের রাইট অ্যান্সার। 14 নম্বরে এটা আমাদের এসেছে হচ্ছে ইয়া থেকে পরিমিতি থেকে, বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ, বর্গের ব্যাসার্ধ হচ্ছে আর, প্রশ্ন আমাদের বর্গের পরিসীমা ইকুয়াল টু বৃত্তের পরিসীমা, দুইটা একই কথা বলছিল, 4 ইকুয়াল টু 2πr, অর্থাৎ আমাদের এর মান পাই πr/2, অর্থাৎ এইভাবে আমরা মান পাচ্ছি ক্ষেত্রফল π/4, ক্ষেত্রফলের অনুপাত। 15তে আমাদের একটা জ্যামিতি ছিল, এই জ্যামিতির এটা। তো আমাদের এখান থেকে কিন্তু দিতে বলা হয়েছে 10টা, তো তার মধ্যে আমরা এই 15টারই সমাধান দিয়ে দিয়েছি। তো তোমাদের কয়টা হয়েছে কয়টা না হয়েছে সেটা আমাদের একটু কমেন্টে জানাতে পারো। অবশ্যই তোমরা সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।